আলাইকুম শিক্ষার্থীরা। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে একটি ছোট গল্প শোনাবো এবং তোমরা সেই গল্প শুনে অবশ্যই বুঝতে পারবে আজকে আমি তোমাদেরকে কি পড়াতে যাচ্ছি। যেমন তোমরা ধরো বাইরে কোথাও যাচ্ছ, তো বাইরে যাওয়ার জন্য আমাদের কোনো যানবাহনের দরকার আছে। তো আমরা প্রথমে কি করি, রিকশায় চলে যাব। তো যানবাহনের যে এবং রাস্তার যে দূরত্বটা এবং সেই যানবাহনটা যে চালাচ্ছে সে একজন কি রিকশাওয়ালা। তো অনেকেই রিকশায় আমরা উঠে কি করি, নেমে যাই, তাকে ন্যায্য ভাড়াটি আমরা দেই না। 20 টাকার ভাড়া 10 টাকা বলি, ধমক দিয়ে চলে যায়। এটা কি ঠিক বলো? এটা কোনোদিনও ঠিক নয়, কারণ ওখানে যেটা ভাড়া তাকে সেটাই দিতে হবে। এবং যদি সে একটু বয়সে যদি বৃদ্ধ হয় তাকে একটু বাড়িয়ে দিলাম, সমস্যা কি, 2-4 টাকা বাড়িয়ে দিলে কোনো সমস্যা নেই। তারপরে ধরো যারা এই যে বাড়িঘর তৈরি করে, অনেক শ্রমিক আছে, এইরকম বিভিন্ন পেশাজীবী মানুষ আছে যারা ছোট ছোট কাজ করে, কিন্তু সেই ছোট ছোট কাজের দ্বারা অনেক বড় কাজের কি হয়, অনেক বড় কিছু হয়ে যায়। কিন্তু আমরা সেই সমাজে ছোট শ্রেণীর মানুষকে কি করি, মূল্যায়ন করি না। তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং তাদের সেই যে ন্যায্য মজুরি সেটা দিতে হবে। তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি আজকে তোমাদেরকে কি পড়াতে চাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো একটি কবিতা তোমাদের বইয়ের। সেই কবিতাটির নাম হচ্ছে কুলি মজুর। কবিতাটির নাম কি? কুলি মজুর। তোমরা সবাই সামনে বই নিয়ে বসো এবং বইয়ে তোমরা বের করে ফেলো কুলি মজুর কত পৃষ্ঠায় আছে। দেখো আমি বলে দিচ্ছি, তোমাদের পাঠ্য বইয়ের 67 পৃষ্ঠা বের করো। দেখো কি কবিতা আছে, কবিতাটির নাম হচ্ছে কুলি মজুর। তো আমি তোমাদেরকে এখন এই যে কুলি মজুর সম্পর্কে একটু ধারণা দিলাম, তাই না? কুলি মজুর আমাদের সমাজের নিম্ন শ্রেণীর কিছু মানুষ। কুলি মজুর কবিতাটি লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কুলি মজুর কবিতা পড়ে আমরা আজকে যা শিখতে পারবো তা হলো অবহেলিত শ্রেণী পেশার মানুষের কথা, তাদের প্রতি শ্রদ্ধাবোধের স্বরূপ আমরা বুঝতে পারবো, শ্রমজীবী মানুষের দুঃখ বঞ্চনার স্বরূপ বুঝতে পারবো, শ্রমজীবী মানুষের প্রকৃত মূল্যায়ন ও তাৎপর্য শিখতে পারবে। তোমরা কিভাবে করতে হবে তা তোমরা জানতে পারবে। তো সবার আগে আমি তোমাদেরকে কি করব, কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু ধারণা দেব। তোমরা অনেকেই জানো, তোমরা সবাই জানো কাজী নজরুল ইসলাম কে ছিলেন, তিনি কিভাবে পড়াশোনা করেছেন, তিনি পেশায় কি ছিলেন, তিনি কি কি করেছেন, এসব তোমরা সবাই জানো। তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি। অন্যায় ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনায় কবিতা লিখে বাংলার জনগণে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন। ছোটবেলায় লেটোর দলে গান করেছেন, রুটির দোকানে কারিগর হয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন, ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন। তিনি পত্রিকা সম্পাদন করেছেন, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা কিন্তু নয়, ছোটদের জন্য লেখা তার অনেক কাব্যগ্রন্থ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি এবং নাটক হচ্ছে পুতুলের বিয়ে। নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবেও কাজ করেছে। তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত চল 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 গানটি আমাদের রণসঙ্গীত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। নজরুলের জন্ম 1899 খ্রিস্টাব্দের 24 মে, 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে। তিনি 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট, 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন।
এই বরেণ্য কবিকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। তো শিক্ষার্থীরা, তোমরা কবি সম্পর্কে শুনলে, এখন তোমরা কবিতাটির উৎস কি সেটা জানতে পারবে। কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমি তোমাদেরকে কবিতাটি পড়ে শোনাবো। আমি পড়ে শোনাচ্ছি, তোমরা বইয়ের দিকে তাকাও। অবশ্যই তোমরা বইয়ের দিকে তাকাবে, ঠিক আছে? দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধি ছিঁড়ে হাত দিয়ে ওই বাস সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত করলি বল। রাজপথে তবু চলিছে মোটর, সাগরের জাহাজ চলে, রেলপথে চলে বাস সব, দেশ থেকে গেল গলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখ প্রতি ইতি আছে লিখা। তুমি জানো না কো কিন্তু পথের ধুলি করা জানে, ওই পথ ওই জাহাজ ওই সব অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া জানের হার। তোমারে সেবিতে বহিল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাহাদেরই ব্যতীত বক্ষে পাহিলে আসে নব উত্থান। কবিতাটি তোমরা আবার শুনলে, এবার আমি তোমাদেরকে কবিতার মূল ভাবটি বুঝিয়ে দিচ্ছি। কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাদেরকে এটা আমি আগেই বলেছি। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরেরা লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে, গড়ে উঠেছে দালান কোঠা কলকারখানা। এদের শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক। কিন্তু যুগ যুগ ধরে সমাজের এই কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত এবং উপেক্ষিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকু ভোগ করছে, অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতে নারাজ। তো শিক্ষার্থীরা, এখানে কিছু শব্দ আছে যার অর্থ তোমরা বুঝতে পারছো না। যেমন ধরো পাই। পাই শব্দের অর্থ হচ্ছে মুদ্রার একক বিশেষ। এখানে শ্রমিকদের যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটাকে যত সামান্য হিসাবে কবি এখানে বোঝাতে চেয়েছেন, এই জন্য সে পাই কথাটি লিখেছেন। এরপর আছে কোরল। কোরল শব্দটির অর্থ হচ্ছে কোটি। শাবল শব্দটির অর্থ হচ্ছে লোহার তৈরি একটি জিনিস যেটি মাটি খোঁড়ার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়, মাটি খোঁড়ার কাজে লাগে। আর একটি হচ্ছে গাইতি হচ্ছে পাথর এবং ইট এসব নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙ্গলে ফলার মতো একটি হাতিয়ার বিশেষ বা দুমুখ কুড়াল বলা যেতে পারে। বক্ষে শব্দের অর্থ হচ্ছে বুকে। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে কিছু কথা আমি বুঝিয়ে দেব। যেমন দেওয়া আছে দধি চিদের হার। এই কথাটি আসলে কি তোমরা কি কেউ বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পারোনি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি, মুনি বোঝো তো ঋষি। এই কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের দধিচিদের সঙ্গে তুলনা করা হয়েছে, যে শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন, তারাই আজ অবহেলিত। তাদের শ্রমের উপর ভর করা যারা ধনী হয়েছেন তারা সকলেই সুবিধাভোগী। কবি দুঃখ করে ত্যাগী দধিচিদের সঙ্গে ত্যাগী কুলি মজুরদের তুলনা করেছেন। আরেকটি কথা আছে এখানে,
বাস শকট, বাস শকট কথাটি কি? বাস শক মানে হচ্ছে গাড়ি, শক মানে হচ্ছে গাড়ি, বাস শকট হচ্ছে বাষ্পধারা চালিত গাড়ি, বাষ্পধারা চালিত গাড়ি, এটা হচ্ছে রেলগাড়ি। এখানে রেলগাড়ি বোঝানো হয়েছে। আরেকটি কথা আছে, ঠুলি খুলে দেয়, ঠুলি খুলে দেয় প্রতি ইটে আছে লেখা। এই ঠুলিটা কি আসলে? ঠুলি কি বলতে পারো? ঠুলি খুলে দেয় প্রতিটি ইটে আছে লেখা। কি লেখা আছে? কুলি মজুরদের শ্রমজীবী মানুষের শ্রমের মধ্যে দিয়ে গড়ে উঠেছে আধুনিক সভ্যতা, অথচ তারাই আজ অবহেলিত। তাদের শ্রমকে পুঁজি করেই যারা করে ধনী শ্রেণী আরো ধনী হচ্ছে। কুলি মজুরদের শ্রমে ঘামে নির্মিত ট্রেনে বাবু সাহেবদের স্থান সংকুলন হলেও তাদের স্থান হয় না। কুলি মজুরদের কবির মতে মানুষ সমাজের ধনী শ্রেণী চোখে স্বার্থের ঠুলি পড়ে আছে, এ কারণে তারা শ্রমজীবী মানুষের অবদানকে দেখতে পাচ্ছে না। চোখ ঢেকে রেখেছে, চোখ একটি তারা এমন একটি বস্তু দিয়ে চোখ ঢেকে রেখেছে যে তারা শ্রমিকদের সেই যে শ্রম দিয়েছিল, তারা এত কষ্ট করে এগুলি তৈরি করেছিল, সেগুলি তারা দেখতে পায় না। তারা দেখতে না পেলেও অট্টালিকার প্রতিটি ইটে তাদের শ্রমের কথা লেখা আছে। যদিও তারা দেয়, কিন্তু প্রতিটি যে অট্টালিকা তৈরি হচ্ছে, গাড়ি যা কিছু শ্রমিকদের অবদান, যেখানে প্রতিটি ইটে ইটি তা লেখা আছে। তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান, এই কথাটির অর্থ কি? সভ্যতার অগ্রগতির মূল কারিগর হচ্ছে শ্রমজীবী মানুষ। এই সভ্যতায় যা কিছু যুগান্তকারী ও কল্যাণকর সৃষ্টি, তার সবকিছুই সম্ভব হয়েছে গরিব দুঃখী শ্রমজীবী মানুষের হাড় ভাঙা পরিশ্রমের বদৌলতে। তারা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করেছে, গড়ে তুলেছে কলকারখানা, মোটর গাড়ি, রেল, জাহাজ তারাই চালায়। কিন্তু কিছুর পরও, এত কিছুর পরেও সভ্যতা তাদের অবদানকে স্বীকার করা হয় না। দারিদ্র, দুঃখ, কষ্ট, রোগ, শোক তাদের নিত্য সঙ্গী, তবুও তারা থেমে থাকে না। দারিদ্রের আঘাতে সয়ে ব্যথা ভরা বুকে তারা সভ্যতার বিনির্মাণে বিনির্মাণ করে চলছে। এখানেই বলা হয়েছে যে শ্রমিকদের বক্ষে পা ফেলে আসে নব উত্থান, মানে নতুন নতুন কি হয়, উপস্থাপন হয়, তৈরি হয়, সবকিছু হয়। তো শিক্ষার্থীরা, আজকে তোমরা কুলি মজুর সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলির উত্তর তোমরা এই বই থেকে খুঁজে খুঁজে লিখে ফেলবে। মনোযোগ সহকারে শুনো এবং খাতায় লিখে ফেলো। কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? বাবু সাহেব কাকে নিচে ফেললো? বাস শকট চলে কাদের হাড় দিয়ে? বাস শকটে কারা চড়ে? মোটর কোথায় চলে? জাহাজ চলে কোথায়? অট্টালিকা শব্দটির অর্থ কি? বাংলাদেশের জাতীয় কবি কে? ছোটবেলায় কাজী নজরুল ইসলাম কিসের দলে গান করেন? ঝিঙে ফুল কাব্যগ্রন্থটি কার লেখা? ঘুমপাড়ানি মাসি পিসি কাব্যগ্রন্থটি কার লেখা? এই যে প্রশ্নগুলি আমি বললাম, এই প্রশ্নগুলির উত্তর তোমরা অবশ্যই খাতায় লিখবে। তো শিক্ষার্থীরা, আজ আর নয়, এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।